দর্শক বন্ধু এবং প্রিয় কৃষিপ্রেমী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের সর্ববৃহৎ স্থলবন্দর যশোরের বেনাপোল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। ক্যামেরায় এম এস ইমদাদকে সাথে নিয়ে আমি সোহান। দর্শক বন্ধু, এই মুহূর্তে আমি অবস্থান করছি যশোরের বেনাপোলে একটি 12 কাটিমন থাই কাটিমন আম বাগানে। বাংলাদেশের সর্ববৃহৎ এবং সবচেয়ে বড় বড় গাছের কিছু আম বাগান রয়েছে এখানে। আমি বলবো যে এ যাবৎকালে এত বড় আম গাছে 12 থাই কাটিমন আমটি এখনও পর্যন্ত কেউ দেখাতে পারেনি। আপনারা যেমনটি আমার পাশে দেখছেন, অনেক বড় একটা গাছ, আর এই গাছে ধরে আছে থোকাই থোকাই থাই 12 কাটিমন আম। থাই 12 কাটিমন আম নিয়ে বিভিন্ন কথা ইতিমধ্যে আমরা শুনতে পারছি। 12 কাটিমন আমটা অনেকে নাকি যারা ইতিমধ্যে চারা রোপণ করেছিলেন তারা নাকি সেটাকে কেটেও ফেলছেন, এরকম কিছু কথাবার্তা আমরা শুনতে পেরেছি। তবে এই যে উদ্যোক্তা রয়েছেন শামসুর শেখ নামে, উনি কেনই বা আরও বেশি বৃদ্ধি করছেন, এত বড় গাছ তিনি কতদিন যাবৎ লালন পালন করছেন, আর তিনি দীর্ঘদিন যাবৎ এই ফল ফলাদি চাষাবাদের সাথে জড়িত রয়েছেন, সেই মানুষটা একটা অভিজ্ঞতার জায়গা থেকেই কেন বা এই থাই কাটিমন আমটি এখনও পর্যন্ত রেখেছেন এবং সামনে রাখার চিন্তাভাবনা করছেন, সে বিষয়টি তো ফুটিয়ে তোলার চেষ্টা করবো। এই পাশাপাশি এই থাই 12 কাটিমন আমটা বাংলাদেশে চাষ করা সম্ভব কিনা, বাণিজ্যিকভাবে সফল হওয়া সম্ভব কিনা, সেটাও ফুটিয়ে তোলার চেষ্টা করব। আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আর ততক্ষণ পর্যন্ত বরাবরের মতো আমি সোহান রয়েছি। তাহলে চলুন এই কৃষি খামার, এই থাই কাটিমন আমের বাগানটি আমি ঘুরে দেখি এবং আপনাদের দেখাই। থাকুন আমার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রেখেছে। আপনি কেমন আছেন? যাক, আলহামদুলিল্লাহ ভালো রয়েছি। অনেকদিন যাবৎ আসবো করে আসা হচ্ছিল না, তো অবশেষে চলে আসলাম আপনার আম বাগানে। জি, আপনার এই কাটিমন আম দেখার জন্য। জি। কি করছিলেন এখন বাগানে? এই যে এখন এই আম পাকছে, তো কিছু কিছু আম পাকছে, তাই আর কি এটা দেখতেছি, আর কি চেক করতেছি যে আমটা আপনার বাজারে দেওয়া যাবে, বাজারে দেওয়া যাবে বলে দেখা যাচ্ছে যে দুই একটা পাক ধরেছে, তো তাই আর কি এগুলো চেক করতেছি আর কি। এইটা তো থাই কাটিমন 12 যে কাটিমন আমটা। হ্যাঁ, জি জি জি। আচ্ছা আচ্ছা। গাছের বয়স তো বোধহয় অনেক, কত বছর হলো গাছের বয়স? গাছের বয়স আপনার এই 15 বছর চলছে, 16 বছর রালিং আর কি, রালিং হচ্ছে। আর এই কাটিমন আমের বয়স কতদিন হলো? কাটিমনের আমের বয়স হয়েছে 3 বছর। 3 বছর। হ্যাঁ, 12 বছর বয়স হইলে গাছের মাথা কেটে দিয়ে ওই কোসমিতে আর কি, মানে কাটিমনের ছায়নটা লাগাইছিলাম। তার মানে আপনি 3 বছর যাবত কাটিমন চাষ করছেন? জি জি। আচ্ছা আচ্ছা। এই যে কত সুন্দর ধরে আছে আম। হ্যাঁ, জি জি। দর্শকদের যদি আমরা একটু দেখাই, দর্শক আপনারা দেখেন উপরে, তারপরে এই যে নিচে, এখানে। হ্যাঁ, আমরা এখানেও যদি একটু দেখি খেয়াল করে, তাহলে এখানেও দেখতে পারবো কত সুন্দর কাটিমন আম ধরে আছে। তো ভাইজান, এই কাটিমন আমের টোটাল আপনার জায়গা কতটুকু? এটা মূলত আপনার 7 বিঘা জমি। 7 বিঘা জমি। আমটা কি চাষ করছেন পুরো 7 বিঘার উপরেই? পুরো 7 বিঘার উপরেই। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আরও বিস্তারিত তো জানবোই, তবে তার আগে আমরা যে মানুষের সাথে কথা বলছি তার একটু পরিচয়, আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার একটু পরিচয়টা দিবেন। আমার পরিচয় হচ্ছে গিয়ে, আমার নাম হচ্ছে কি মোহাম্মদ শামসুর শেখ, বাড়ি বেনাপোল, পৌরসভার পূর্ব পাশে। আচ্ছা আচ্ছা। আর আপনার এই যে কৃষি প্রজেক্টটা, এটা তো একেবারে রাস্তার পাশেই? একেবারে রাস্তার পাশেই, চেনার জন্য সহজ একটা জায়গা, তাই না? এবার বলেন, আপনার টোটাল কতগুলো আমের গাছ রয়েছে এই 12 কাটিমন? আমার তো ওই রূপালী গাছ ছিল 7 বিঘা জমির পরে 200 পিস, তো 100 পিস কেটে দিয়েছে। আমার আরো কিছু লিচু গাছ ছিল, তো 2000 কত সালের জন্য এই যে আমপান ঝড় হইলো না? আমপান ঝড়টা হয়েছে গত 1 বছর আগে। তার আগে ছিল 2 বছর আগে। হ্যাঁ, 2 বছর আগে। আর এর আগে হয়েছিল সিডোর আইলা হয়েছিল। হ্যাঁ, 8 সালের দিকে। তো এই লিচু গাছও ছিল, এর মধ্যে আমার মূল উদ্দেশ্য ছিল লিচু বাগান করা। তো এই আমপান ঝড়ে আমার লিচু বাগান একেবারে ধুলোসাৎ করে দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা। দিয়ে যাওয়ার পরে তারপরে এই যে 100 পিস আম গাছ ছিল, তা আমার ওই নার্সারি ছিল বাজারের পাশে। তো সাইমুল বলে একটা ছেলে আছে, উনি ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করে, ওনার বাড়িটাও ওখানে। তো উনি আমাকে বললো কি যে, কাকা তুমি এই থাইল্যান্ডের কাটিমনের আমের জাত এসে তুমি এই জাতটা লাগাও। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আমি দেখলাম ছেলেটা শিক্ষিত মানুষ, ঢাকা ভার্সিটিতে পড়ে,
তো যাক শুনে বুঝে আমি এই গাছের মাথা কেটে দিয়ে আমি 1 বছর পরে এই কাটিমনের জাত লাগাই। আচ্ছা, লাগাইলে 1 বছর পরে গেল বছর ধরেন, প্রথম বছর ধরেন কলব বানলাম, তারপরের বছর মানে গত যে বছর হয়ে গেছে অল্প বিস্তর আসছিল, তো এই বছর আল্লাহ দিলে মোটামুটি এবছর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর আম, অনেক সুন্দর আম আসছে। এখন আপনার গাছ প্রতি এরকম বাগান সারা বাংলাদেশের ভিতরে না, আমাদের তো আসলে বিভিন্ন সময় ঘোরা হয়, হ্যাঁ, সারা বাংলাদেশেই। তবে আমার লাইফে আমি প্রথমবার দেখছি যে কাটিমন আমের এরকম বাগান। জি জি। হ্যাঁ, আমরা গাছ প্রতি যদি হিসাব করি তাহলে গাছ প্রতি কত কেজি করে পেতে পারি? আল্লাহর মর্জি আমার এই গাছটায় নিম্ন না হলে 2 মণ আম আছে। 2 মণ, জি। তার মানে 80 কেজি। 80 কেজি। 80 কেজি। জি। আচ্ছা, একটা আম আপনি গত বছর তো আম পাইছিলেন, জি। তাই না? সর্বোচ্চ কত গ্রাম আম পাইছিলেন? কোনো গাছে 1 মণ, কোনো গাছে আধা মণ, কোনো গাছে 30 কেজি, কোনো গাছে 10 কেজি। একটা আমের যদি সাইজ হিসাব করি, জি। সর্বোচ্চ কত বড় সাইজের, কত কেজি হয়েছিল বা কতটুকু হয়েছিল একটা? আমি এই বছর একটা আম মানে 700 গ্রাম পর্যন্ত ওজন করেছি। 700 গ্রাম পর্যন্ত। প্রথমবার কি আমের সাইজটা বড় হয়েছিল নাকি ছোট? প্রথমবারটা আর কি মানে আমের সাইজটা একটু বড় হয়। বড় হয়। যেই গাছে আম পাতলা হয় সেই গাছের আমের মোটা মোটা সাইজ হয়, মোটা সাইজ হয়। আর যেই গাছে আম একটু বেশি ধরে সেই গাছের আম একটু ছোট হয়। ছোট হয়। তবে 4টে নেবে না কেজি, 3টে কেজি হবে। তার মানে আমরা 3টেই তাহলে 350-400 গ্রাম এরকম। ওই রকম, হ্যাঁ, 400 গ্রাম, 400 গ্রাম, 450 গ্রাম ধরা। তো ভাই মোটামুটি আল্লাহ পাকের ইচ্ছায় ধরছে ভালো, তাই না? জি আলহামদুলিল্লাহ। একেবারে গাছের আগাগোড়া মনে হচ্ছে যে সমান, আর গাছের শেপ দেখে মনে হচ্ছে যে এটা দেশীয় কোনো আম হতে পারে। হ্যাঁ, ওই আগে যে রূপালী গাছ ছিল না, একদম অবিকল আগের গাছের মতনই আমার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানেও দারুণ দারুণ কিছু আম রয়েছে দর্শক, আপনারা যদি দেখেন। আমরা কয়েকটা গাছ ঘুরে ঘুরে দেখাবো। হ্যাঁ, এই যে এখানে রয়েছে দারুণ, এখানে একটু মোটামুটি বড় সাইজেরও আছে। হ্যাঁ, এখানে বড় সাইজের আছে। এই আম কি ইতিমধ্যে কি পাকা শুরু হয়েছে? হ্যাঁ, এই কোন রকম 2-1টা আসছে, ওই আগে 2-1টা বোল আসছিল না আগাম করে যেগুলা, হ্যাঁ সেগুলো আর কি 2-1টা আর কি মানে পাক ধরেছে। আচ্ছা আচ্ছা, এখন এই তো পাকা আম তো বোধহয় খাওয়া হয়েছে আপনার, তাই না? জি জি জি। পাকা আমের স্বাদও তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ খুবই ভালো। আচ্ছা, যাই হোক আমরা এটা খেয়ে দেখাবো। আর এই গাছটা যদি আমরা একটু দেখাই দর্শকদের, দর্শক আপনারা যদি দেখেন একটু আগা থেকে গোড়া পর্যন্ত আমরা একটু দেখব গাছটা দেখতে কেমন লাগছে। হ্যাঁ, সুন্দর আকারে ধরে আছে একদম থোকায় থোকায়। এই যে এখানে একটা থোকা, হ্যাঁ, যদি আপনারা এই থোকাটা দেখেন কত সুন্দর থোকা এখানেও রয়েছে। হ্যাঁ, আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে উপরে দেখলেন, এবার একটু নিচেই দেখেন, এখানে কিন্তু আমটা বোধহয় পাকছে। না 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 না, কালার আসছে, কেবল রং আসছে, কেবল রং আসছে। আচ্ছা, রং আসার কতদিন পরে আমটা পাকে? এটা এখনো ধরেন 20-25 দিন পরে পাকবে। 20-25 দিন পরে পাকবে। আচ্ছা, আম তো চাষ করছেন আপনি, এই কাটিমন আমটার সাথে রয়েছেন 3 বছর যাবত। তাহলে তো এই আমের কিছু লক্ষণ ধরন তা তো বোধহয় বোঝা হয়েই গেছে। হ্যাঁ, এই আমটা চাষ করতে হলে আসলে এর কি কি সমস্যা দেখলেন অন্য আমের সাথে যদি আমরা একটু তুলনা করি? যেহেতু এটা বিদেশি আম, হ্যাঁ, সেই হিসাবে কোনো পার্থক্য পেয়েছেন কিনা? এই না না, একই একই একই। হ্যাঁ হ্যাঁ, একই, কিন্তু এটা অসময় হয়। হ্যাঁ, এর একটু ট্রিটমেন্ট বেশি লাগে। হ্যাঁ, এই প্রশ্নটাই করতে চাইছিলাম। অনেকে বলছে যে এটা অসময় হওয়ার কারণে এর একটু ট্রিটমেন্ট বেশি দিতে হয়, পরিচর্যা বেশি করতে হয়, পানি দিতে হয়, সার ওষুধ দিতে হয়। হ্যাঁ, সার ওষুধ দিতে হয়, কেননা এই তো হাইব্রিড জিনিস, এর আবার খাদ্যও বেশি দেওয়া লাগে। এর যেরকম খাদ্য বেশি দেয়, এর খাদ্য বেশি দিতে হবে। আচ্ছা আচ্ছা, মানে এ দিবে বেশি, নিবেও বেশি। আচ্ছা আচ্ছা, চলেন আমরা আরেকটু দেখি, ওই গাছটা দেখি, এদিকে আসেন। হ্যাঁ, এই দিকে এসে আমরা এই গাছটা একটু দেখি। যদি আমরা এই গাছটা একটু ভালোভাবে দেখি তাহলে বুঝতে পারবো যে আমি এখানে দাঁড়াইলে শুধু আম এবং আম। হ্যাঁ, বাহ, আলহামদুলিল্লাহ। আর এটার ধরন তো বোধহয় অন্য গাছের চাইতে একটু বেশি মনে হচ্ছে, তাই না? অন্য গাছের মতনই প্রায় আর কি। নাইতে দেখা যাচ্ছে যে আপনার অন্য গাছের থেকে যদি একটু কমও হয়, তো অন্য গাছের থেকে 4 ডবল লাভ। 4 ডবল লাভ। আচ্ছা, কিভাবে একটু বলেন? কিভাবে লাভ? এই যে আমি ধরেন
এই শ্রাবণ মাসের আজ 15 তারিখ। এই 15 তারিখে এই আজকের 150 টাকা আম কেজি বেশি আসলাম। আর এমনিতে অন্য আম কত টাকা বেশি? অন্য আম ধরেন ওই যে এই গাছই রূপালি ছিল, এই রূপালি আম আমি ধরেন যখন আমটা ওঠে তখন 1000-1200 টাকা মন বেশি। তাহলে ওটা কেজি কেজি তাহলে কত পড়লো? ওটা আপনার 1000 টাকা হলে 25 টাকা কেজি আসে সম্ভবত, নাকি? 4-25, হ্যাঁ 25 টাকা কেজি, 25 টাকা কেজি আসে। আর এইটা তো আপনার 150 টাকা কেজি। 150 টাকা কেজি, তাইলে আপনার বলেন তো কত টাকা বেশি। দর্শক বন্ধু, আমরা 12 মাসি কাটিমন আমের বাগানে ছিলাম এবং সেখান থেকে আপনাদেরকে বলেছিলাম যে আমরা আম খেয়ে দেখাবো এবং এটার স্বাদ কেমন সেটা বোঝানোর চেষ্টা করব। আপনারা আমার হাতে যে আমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 12 মাসি থাই কাটিমন আম। আর কাটিমন আমের যে ফিগার, যে সাইজটা, এটা দেখে কিন্তু সহজেই চেনা যায় যে এটা 12 মাসি থাই কাটিমন আম। তো এটা হচ্ছে সম্পূর্ণ পরিপক্ক হয়ে গেছে, পেকে গেছে আর কি, খাওয়ার মতো। তো আমরা এখন এটা কেটে খাবো, তারপর আমরা আমাদের যে মতামত সেটা জানাবো। আমাদের সাথে কিন্তু কয়েকজন দর্শক বন্ধু রয়েছেন, হ্যাঁ, এখানকার স্থানীয় কয়েকজন ভাইও রয়েছেন। তো ভাইজান, শুরু করা যাক, আপনি একটু কেটে আমাদের হেল্প করেন। ভাই, আম কেমন, স্বাদ কেমন? ভালো। এই যে আটি নেই, আচ্ছা, এটা হচ্ছে সেই আটি, পাতলা আটি। আচ্ছা, আমরা একটু ভাইয়ের কাছে আসবো। ভাইয়ের পরিচয়টা প্রথমে দিবেন। আসসালামু আলাইকুম। আমি একজন ইউটিউবার মানুষ। আসলে আমার চ্যানেল হচ্ছে জনগণের বন্ধু। তো আসলে আমি ভাইকে আসলে অনেক সম্মান করি, তাকে ভালোবাসি, কারণ আমি তাকে অনেক সময় ফলো করি। তো যাই হোক, আসছিলাম আমি হঠাৎ করে আসলে এই বাগানে আসছি এবং বাসাতে পরিচয় হয়ে গেল। তো আমার নাম মোহাম্মদ মোস্তফা কামাল। তো আমরা আজকে যে বাগানে আসছিলাম, যে আসলে কাটিমন আমটা বা আমার ভাই যেখানে আসছিল সেটি আসলে এইমাত্র টেস্ট করলাম। তার সত্যি কথা বলতে কি অসাধারণ এবং খুবই সুন্দর স্বাদ এবং তার যে ফ্লেভারটা অনেকটা খুবই ভালো লাগছে আর কি। ধন্যবাদ ভাই। এবার আমাদের সাথে একজন ছোট দর্শক রয়েছেন, ছোট ভাই, বলো কি অবস্থা, কেমন লাগলো? আমটা অনেকই ভালো, মিষ্টি প্রচুর, আর আমটা প্রচুর উন্নত মানের জাত, এই জন্য আমেরটা খেতে ভালো লাগে। আম্রপালি খেয়েছো? হিমসাগর? আমার নানার আম্রপালি বাগান রয়েছে, মানে তার পাশাপাশি হিমসাগরও রয়েছে। আচ্ছা আচ্ছা, খাইছি আম্রপালির চেয়ে এই আম বেশি মিষ্টি। তো ভাইজান, আম তো খেলাম মোটামুটি 7টা, মাশাআল্লাহ খুবই ভালো লেগেছে। আর আপনার আম বাগান ঘুরেও ভালো লাগলো। এখন আমাদের যারা দর্শক রয়েছে, যারা নতুন করে আম বাগানটা করতে চায় এই কাটিমন আম, আবার অনেকে রয়েছে যারা কাটিমন আমের চাষ করেছে কিন্তু তারা সাহস পাচ্ছে না, অনেকে বলছে কেটে ফেলবো, তাদেরকে আপনি কি বলবেন? না, কাটার কোনো প্রশ্নই আসে না। এর কোনো লস নেই, কাটার কোনো প্রশ্ন আসে না। আরও বাগান লাগাক, পরামর্শ প্রয়োজন হয় পরামর্শ দেবো, যদি সে না জানে জানাই দেবো, সমস্যা নেই। সে ক্ষতিগ্রস্ত হবে কেন? কেন আমারও হোক, আরও 5 জনের হোক, হ্যাঁ সেটাই, যেন দেশের সবার কাজে লাগুক। হ্যাঁ, লস খাবে না, এতে লাভজনক। একটাই কথা, বইল আসার আগে দিয়ে ইঞ্জিন যা দেওয়ার দরকার দিয়ে, বইলে কোনো রকম ইঞ্জিন কোনো রকম প্রয়োগ করা যাবে না, কোনো রকমের বিষ দেওয়া যাবে না। আপনার যেই ছোট ছোট সাইজ হবে তখন উনি স্প্রে দিতে পারবে, তার আগে স্প্রে দিতে আসবে। আচ্ছা, এখন সর্বশেষ যারা অনেকেই হচ্ছে আপনার এই কাটিমন আমটা দেখে উদ্বুদ্ধ হবে, যারা উৎসাহিত হবে, তারা যদি আপনার কাছ থেকে সঠিক জাতটা নিতে চাই, এই চারা সংগ্রহ করতে চাই, সেই সুযোগটা আছে কিনা? হ্যাঁ আছে। আচ্ছা আচ্ছা, আমি দিতে পারবো। আপনি দিতে পারবেন? পরামর্শও দিতে পারবো, গাছও দিতে পারবো। যাই হোক, আপনার সাথে আসুক, এসে বাগান দেখুক, দেখে শুনে দেখা ভালো, দেখে শুনে নেওয়া আর কি। তো যাই হোক, আপনার জন্য শুভকামনা থাকবে, আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আপনারাও দোয়া করেন আমার জন্য, আল্লাহর জন্য আমার এই ফসল জন্য সফলভাবে করতে পারে, আমার জন্য দোয়া করবেন। মানুষের জন্য আমি
পাশে দাঁড়াতে পারি। সেটাই আর মানুষ কি। কাজ করুক, মানুষ ফল গাছ লাগাক, আমের বাগান করুক, করে তার লাভজনক হবে। হ্যাঁ সেটাই আর কি। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।